মাসের ৩৫তম পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন আমাদের গৌরনগর ব্লকে সবকটি পঞ্চায়েতের আসন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এখানে দাখিল করা হয়েছে এবং জেলা পরিষদ পঞ্চায়েত সমিতিতে বামপন্থীর সঙ্গে আমরা ইন্ডিয়া জোট করেছি। পঞ্চায়েতও আমরা করেছি, কিছু পঞ্চায়েত আমরা তাদের সঙ্গে জোট হয়নি, সেই পঞ্চায়েতগুলোতে আমরা কেরালা মডেলে আমরা লড়াই করি এবং আমি বিশ্বাস রাখি আজকে যে পরিমাণ আমাদের কর্মী সমর্থক নেতারা এসছেন, হাজার হাজার কর্মী সমর্থক, সেখানে প্রমাণ হয়েছে যে গ্রামের মানুষ কংগ্রেসকে ভোট দেবে, কংগ্রেস জোটকে ভোট দেবে এবং আমরা পঞ্চায়েত সমিতিও বেশি আসন নিয়ে আমরা জয়যুক্ত হওয়ার এটা আমার দৃঢ় বিশ্বাস হয়েছে। মূলত কোন কোন বিষয় নিয়ে বাড়ি বাড়ি যাবেন? এখানে আমরা যাব যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি বৈষম্যমূলক করা হয়েছে। গ্রামের মানুষ এই নিয়ে খুবই ক্ষুব্ধ আছে এবং এখানে ভাতা নিয়ে একটা কেলেঙ্কারি হয়েছে। কংগ্রেস পরিচালিত যে 10টি পঞ্চায়েত রয়েছে সেখানে পঞ্চায়েতকে উপেক্ষা করা হয়েছে এবং ভাতা প্রদানের ক্ষেত্রে সাংঘাতিকভাবে দুর্নীতি হয়েছে এবং রাস্তাঘাট পানীয় জল সঠিকভাবে গ্রামের মানুষকে সে পৌঁছেনি এবং গৃহ যে একসময় ইন্দিরা আবাস যোজনা, এটা প্রধানমন্ত্রী আবাস যোজনা রূপান্তরিত হয়েছে, এটাও অনেক মানুষ এখনও পায়নি, তাদের কাছেও তাদের আমরা গৃহ পাওয়ার আমরা ব্যবস্থা করি। তো আমি আপনাদের মাধ্যমে আপাময় গৌরনগর পঞ্চায়েত সমিতির আন্ডারে যারা ভোটাররা রয়েছে তাদের কাছে আমি কংগ্রেস পার্টির তরফ থেকে বিনীত নিবেদন করব যে আমাদের প্রার্থীদের বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করে